হয়ে গেছে, চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে আশঙ্কা করেছিলেন যে দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে। এই আশঙ্কা আমি করছি না, বরং এই আশঙ্কা করছি যে তোমাদের সামনে অতীত জামানার মতো সম্পদ বিছিয়ে দেওয়া হবে, সেই সম্পদের পিছনে পড়ে আখেরাত তারা যেমন ভুলে গিয়েছিল তোমরাও তেমন আখেরাত ভুলে যাবে। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে এইভাবে আশঙ্কা করেছেন। তাহলে আমরা কি শিখলাম? দুনিয়া কামাই করা এটা দোষের না, হালালভাবে যদি কামাই করেন এটা অন্যায় না, কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে যদি আখেরাত ভুলে যান এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা মনে রাখবো। 1 নম্বর, ইবাদতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। 2 নম্বর, কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক কিছু কথা। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি আলোচনা আছে। 4 নম্বর, উপকার লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। ইবাদত সম্পর্কে এই 5টি কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। তো মাঝখানে আমরা জানলাম এই ইবাদত করব আমরা দুনিয়া কামাই করতে গিয়ে, হালালভাবে বৈধ সম্পদ উপার্জন করতে গিয়ে ইবাদত থেকে যেন গাফেল হয়ে না যাই, আখেরাত থেকে যেন গাফেল হয়ে না যাই। আল্লাহ আমাদের সকলকে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহর স্মরণে যেন আল্লাহর জন্য ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের আবিধানিক অর্থ। আল উবুদিয়্যাহ নামে একটা কিতাব আছে। এই কিতাবে 33 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, ইবাদত বলা হয় আসলু মানাহু আদ-দিল্লু